খারাপ মানুষ তো বেশি না, খারাপ মানুষ হাতে গোনা 5-10টা। এই যে ফুরানা মাহফিল উঠলো কয়জন? একজন। এর আগে উঠছে হাতে। এখন এই 2জনটা যখন আমরা বয়াইলেছি তখন তো আর কেউ উঠুন না নাই। সুবহানাল্লাহ কোন কেন? খারাপ কিন্তু আসলে বেশি না, কিন্তু খারাপ 2-4 জন। আর আমরা যারা ভালা আমরা দুন্দরে থাকি দেখা খারাপটি আমরা মাথার উপরে লাগি ঘুরাই, ঠিক কিনা? 2-3টা খারাপ ফ্রেমে থাপড়া দিয়ে ধরে সেইটা উদাম করে সিহন চিংড়া দিয়ে ফটফাট করে করা খিচ্চা দিলে আস্তে শুরু হয়ে গেল, ঠিক কিনা? এই বারাল্লা গেলে ওতে ভিডা খায়, আবিদপুর গেলে ওতে ভিডা খায়, সুন্দর গেলে ওতে খায়। তো শেষ পর্যন্ত চিন্তা করছে ভালো হইয়াছে কেমন ভালো, ঠিক নিও? দেখছে বাইলুম বাইলুম করে চলন যায়, দেখছে বাইলুম বাইলুম করে চলন যায়। আর লেগেতে খারাপের সুযোগ পাইছে। এই বাইলুম বাইলুম করে যখন চলা যায় না সেই দিন শেষ ভুলে যাও। 53 বছর এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বাংলাদেশে 92% জন লোক মুসলমান। এই দেশের ভিতরে এত সিটারি বাটফারি, এত 2 নম্বরই, এটি হয় কেমনে? হয় আমরার কারণে। সুতরাং আজকের মাহফিল থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে সব দেখা শেষ, এবার আলেম ওলামার বাংলাদেশ, ঠিক কিনা? সবাই পড়ে না আমি। তাইলে 1 নম্বরের প্রশ্ন কি? আমার কথা কেনা আমি মনে আছে? আমি আল্লাহর খলিফা। আমি কি? আমি ভুইয়া না, আমি চৌধুরী সরকার খনকার পেশকার, আমি নাগাই শেরপীর সাহেব না, আমি আরবি প্রভাষক। এটা আমার দুনিয়ার একটা পরিচয়, কিন্তু আমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। এর চাইতে বড় পরিচয় আর নাই, ঠিক কিনা? আমি মুসলমান। আরে আসতে বড় পরিচয় দরকারটা কি? তারে তোমার যদি আল্লাহ কয় গোলাম এদিকে আয়, মনে করলেন কপাল খুলছে। যদি গায় মুশতাক ফয়েজি গোলাম এদিকে আসো, আমি হাসতে হাসতে দৌড়াইয়া যাব। যেহেতু আল্লাহ আমারে গোলাম কইছে, তাইলে গোলামির বিনিময় আমাকে দিতেই হবে, ঠিক কিনা? কও আমারে যদি কয় গোলামের গণের গোলাম, তখন আমি বুঝবো আমার কপাল আরো খুলছে, আমারও কপাল খুলছে, আমার আব্বারও কপাল খুলছে। আমারও আল্লাহ গোলাম কইছে, আমার আব্বারও আল্লাহ গোলাম কইছে। আমার বড় সা কপাল, আমার আল্লাহ যে আমার গোলাম স্বীকার করছে, ঠিক কিনা? আল্লাহ যে আমারে গোলাম স্বীকার করছে, এটা বিরাট ব্যাপার ভাই। প্রশ্ন না কয়টা? আরে ঘুমাইলেছেন আপনারা? কয়টা না গেল? কয়টা? 2 নাম্বার, কে আমাকে বানাইল? এটাও আল্লাহ কোরআনে বলে দিছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তুমি জানতে চাও কে তোমারে বানাইছে? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, ইবাদত করো। বলি কার? পায় রাব্বাকুম, তোমার যিনি রব। আমি কই রব আবার কারা? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি। সুবহানাল্লাহ কয় না? আহা, এই যে লোকটা এমনি আটলা, আপনারা কেউ যাতা দিয়ে দহতা দিতেন ভালো না? ডানা ডানা ফেলে আলগা করে লাগবেন টান দিয়া। 1 নম্বরে আমি মুসলমান, আমরা কি? 2 নাম্বার, আমরা বানাইছে কারায়? আবার আসল কথাটা রে ভাই, কেন বানাইল? আমি কি কামো লাগলাম? আমি মুশতাক ফয়েজি, আল্লাহর কি কামো লাগছি? কোন আপনি কি কামো লাগছেন? আল্লাহ উত্তরের বাতাস দক্ষিণে নিতে আপনার ফুল লাগে না, আকাশ থেকে বৃষ্টি দিতে আপনার সাহায্য লাগে না। ওই খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, এই যে পাহাড় বানাই রাখছে, একটা মাটি কাটুন না নাড়ু চড়তে আল্লাহ নিছে না, নাগাইতেও 50 জন নিছে না, নাড়া চড়তেও নিছে না, বারেল্লাতেও নিছে না। আল্লাহ নিজে নিজে পাহাড় বানাই লইছে। কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, এই নদীকে বানাইল
তোমারে আমারে তো আল্লাহ নদী বানানোর জন্য নেয় নাই। সূর্য উঠাইতে মানুষের ধাক্কা লাগে না, আকাশে চতুর্দশী পূর্ণিমার চাঁদ হাসে মানুষের সাহায্য লাগে না। তাইলে মানুষ কেন বানাইলো? আল্লাহ কয় উবুদু রাব্বাকুম, মানুষ বানানো হয়েছে এই জন্য যেন তোমরা তোমাদের আল্লাহর ইবাদত করতে পারো। আয় মন দিয়ে শুনো, লম্বা কথা না, লম্বা সময় বসে থাকার ধৈর্য এখন বাংলাদেশের মানুষের কম। বাইরে ও ভাই, আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ আরো সুন্দর করে কয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। নবীজি যখন ১,৫০০ বছর আগে আইছে, আইয়া দেখে মানুষ দেবদেবীর পূজা করে, মূর্তি নিজেরা বানায়, এডির সামনে নিয়ে কলা দেয়, ধুতি দেয়, গামছা দেয়, দুধ দেয়, ফাড়া দেয়, দিয়া সেরা আবার কতক্ষণ পরে ঠাকুরে নিয়ে ডিভাইড লিয়া যাই। এমনি কারবার চলতে আছে। নবী কই মূর্তি বানাইলেও তোমরা, পূজাও দিলে তোমরা, আবার যাইত্যা পানির তলে নিলেও তোমরা, এটা হয় না। ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের, ঠিক কিনা? এই কথা কওয়ানোর পরে কাফের যারা, তারা কি খুশি না বেজার? তারা আনন্দিত না রাগান্বিত? তারা সাংঘাতিক রাগান্বিত। কিন্তু দলে দলে মুসলমান এই মজা পাইয়া আফগান শুরু করছে। কাফের দলে শেষ পর্যন্ত তারা বুদ্ধি করছে, মোহাম্মদ রে টিটকারি মারলাম, মস্কারি করলাম, পাগল কইলাম, জিনে ধরছে কইলাম, জাদুঘর কইলাম, এরপরে তো মানুষ সরে না। কি তারে গরম কয় যে একটা কাম করে, এক শয়তানে গিয়া সেটা দারুন নাদোয়া, তৎকালীন সংসদের নাম। বাংলাদেশে যেমন একটা সংসদ আছে, ভারতে যেমন ছেলেগুলো ইচ্ছে করে এমন করতেছে। ভারতে যেমন লোকসভা, ব্রিটেনে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, এরকম সব জায়গায় সংসদ আছে। সংসদ একটা পবিত্র জায়গা। বাংলাদেশের সংসদরাও এটা একটা পবিত্র জায়গা। কিন্তু গত ১৫ বছরে আমরা দেখলাম এই পবিত্র জায়গা আর পবিত্র নাই। এখানে কি সূর্যটা দৌড়া গান কয় আছে নিরে কারবা, গান কয়, গান কয়, গান কয়নি রে, গান কয়নি রে। এটার ভিতরে যত আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, ভালো মানুষ সংখ্যায় খুব কম, অধিকাংশ সিটার, বাটফা, সুদখোর, ঘুষখোর, মদখোর, গান গায়, নাচে, এই কারবার সব নিয়ে একখানো থুক। নাউজুবিল্লাহ কন্যা দি। আহারে মুসলমান, আহারে মুসলমান, মনটায় যা ধরে তাই কারবারটা কর। নাউজুবিল্লাহ কন্যা কেন? তো এই দারুন নাদোয়া তৎকালীন সংসদ, কাফেরারা মিটিংয়ে বইছে, শয়তানে এক মুরব্বীর সুরত দইরা গিয়ে সেটা ঢুকছে, ঢুকে সেটা কোনা দিয়ে খেয়ে নিয়েছে। কেউ আর কয় না বল। তো সকলে মিলে মিটিং করতেছে, এখন মোহাম্মদের ব্যাপারে কিতা করো? আবার যে এতভাবে বুঝাইলাম, টিটকারি মারলাম, মস্কারা করলাম, কেউ তো ধরে না। সকলে তো টিটকারি ভিতরে গিয়ে পরে আরে কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা কথা তো বাইরে যাইব কা মনে হয়, কেউ কেউ উঠবে। আমি কিন্তু আপনারা নাইয়ারা সিফা দিয়া রয়েছে, আপনারা নি কেউ উঠটালাম, আর লেগে কথাটা আমি তাড়াতাড়ি সাইডা লিতাম পারতাছি, চাইতাছি। কিন্তু আপনারা যদি কল না হুজুর, আপনার ধীরে সুস্থ আমকইতে থাকেন, আমরা যে উঠুন না পারবেন নি, এটা আপনি কি উঠটা লাইবে? কেউ উঠতে লইলে কি তা করবে? মাথা দিয়া বয়, আল্লাহ তারারে শক্তি দাও যেন জাতা দিয়া বয় নেই তো পারে। আমিন কানারে। তাইলে আস্তে আস্তে আগাই। নবীজি যখন দিনের দাওয়াত দিতে আছে, তখন সামনে আইয়া পড়ছে হজ। কি কথা কয় না? কি হজের ভিতরে শুধু কি সৌদি আরবের তারা হজ করে না দূরের মানুষও যায়? আমরা এখন বাংলাদেশে যান না, তৎকালীন জমানায় হজের ভিতরে অন্যান্য দেশের লোক আইতো, সেগুল দিয়া ইরান, ইরাক, সিরিয়া, মাদিনা, তারপরে এইসব তায়েফ, বিভিন্ন শহর থেকে লুকাইতো। এখন কাফেরারা মিটিংও বইয়া কয়, এখন যে
আমরা যে মোহাম্মদের বিরোধিতা করলাম, এতদিন বেড়ায় আল্লাহ আল্লাহ আসিল মক্কার ভিতরে, ওখান যারা হজে আইব মদিনাতে লুকাইব, সিরিয়াতে লুকাইব, ইরাকেতে আইব, ইরানতে আইব, তায়েফতে আইব। আর মোহাম্মদের যদি মানুষের কাছে আল্লাহর কথাটা কইয়া দিতে পারে, তো এই আল্লাহ আর এই ইসলাম এটা তো আর শুধু মক্কার থাকতো না, যাইব গা মদিনা, যাইব গা ইরাক, যাইব গা সিরিয়া, যাইব গা ইরান। এটা তো আস্তে আস্তে এটা পুরাটা পৃথিবী সইরা যাইব গা। আমরা সারাটা জীবন দোষী থাক, আমরা এটা যদি আশ্রয় প্রশ্রয় দেই, এই সুযোগটা করণ যেত না। তো সকলে জিজ্ঞেসে কি বুদ্ধি করা, ওই বুদ্ধি আবার কিতা? আমরা লারুসর গ্রামও 3 গুণ দিয়ে মানুষ ঢুকতে পারে, 3 মাথার মধ্যে 5 জন করে খেলা করাই রাখ, যে ঢুকবোটে হলো আগের রাতে নির্বাচনের কি চালাবি, নির্বাচনের আগের রাত পাহারা দেন এমনি তারা মিল্লা পাহারা দিতে আছে, যে যে বিদেশ তো হজ করতে আইব তারা আমরা বুঝাইয়া কয়াম আমরা এলাকাতে একটা পাগল বাড়িছে, আপনারা ভুলো এবার আর কাছে যাইয়েন না, গেলে কইলাম সর্বনাশ হইব। এই পাগলের হাল্লাত ফইরা অনেক বউ জামের তাল গড়িয়ে গেছে গা, অনেক ফুটে বাপের তাল গড়িয়ে গেছে গা, অনেক ভাইয়ের তাল গড়িয়ে গেছে গা। সুতরাং এই মোহাম্মদের কাছে, তার এই পাগলের নাম মোহাম্মদ, কেউ এই পাগলের কাছে নাউজুবিল্লাহ কইতাম না। এই কথা কইছে পরে এখন লোকজন যখন আইতে আছে মক্কার ভিতরে ঢুকতে আছে, মসজিদে আয়েশার কাছে দিয়া ডুবে, ওই এগুলো তায়েফের দিক দিয়ে ডুবে, তারপরে নজদারের দিক, এরকম বিভিন্ন জায়গা দিয়ে লুকতেছে না। তো ফলাফলে খারাপ হয়, কয় আপনার কইতেছে, কয় মদিনাতে, কয় কি হজ করবেন, কয়জন আইছে, কয় 50 জন। আপনার কি 50 জন ফেরত যাবেন না 5 জন কম যাবেন? কয় কম যাবেন মানে তোমরা কি মেয়েটা রেখে দিবা নাকি, কম যাবেন কিতা? কয় যদি 50 জন ফেরত যাইতেন স্যার, তাহলে মোহাম্মদ নামক একটা পাগল আছে আমরা এলাকার, এবার আর কাছেও কেউ যাইতে দিয়েন না, যারা এবার লোকে মিশবো তারা কইলে আমার মদিনা যায়। ফুতে মুসলমান হইয়া গেছে গা, বাপ হইছে কাফের, ওহন এই ফুতে কি বাপেরে মানে? তো এই কত তো কইছে হাসে শুধু নুন লাগাইয়া কইছে আর কি। তো সকলে খালি পকুরি সর্বনাশে না, তৈরে থাক ভাই, ও আমরা একখানো থাইস রে, তোরা একখানো থাইস, কেউ এবার আর ফাল্লাত ফোটানোর দরকার নাই। আল্লাহ আল্লাহ করে হস্ত শেষ হয়েছে। এখন মদিনার মনে করেন কয়েকজনে মিল্লা তারা কইতে আছে, আচ্ছা আইসি যখন আবার বাঁচলে না আইতাম, আইসলাম যখন নইলে পাগলটা কিন্তু চাইয়া যাইতাম। সুবহানাল্লাহ কয় না? পাগল দেখলে সকলে কুতুর চাইতো, চায় নাকি চায় না? দেখবেন পাগল দেখলে বুড়ে বেড়া বেড়াইয়া তার লোকে পাগলামি করে, ঠিক নেই? যেটা কইলে সেতে বুড়ে বেড়া উঠিয়া তারা কয় গরম জিলাপি, মানে গরম জিলাপি কইলে ফাগলে সেতে। তেমনি একবার গরম জিলাপি খাইতো লইয়া টাকাত লেগে গেছে গা, এখন তারা কেউ গরম জিলাপি কইলে তে ফদাই ফদায় আর কি। তো বুড়া বেড়ায় তার ফদ হুলনের লেগে ইচ্ছা করে, তারা গিয়া কয় কি রে আইসা গরম জিলাপি, তো হাতে কতক্ষণ ফদায় আবার আইসিতে শিখতেছে। তো তারা মনে করছে আইসি যখন ফাগলটা কিন্তু চাইয়া যায়, নাউজুবিল্লাহ কোনে কেন? এখন ওই তারা সব দেশের তারা চিন্তা করলো পাগলের বাড়ি জানি কোনটা। এখন যারে পায় তারে জিগা, ভাই আপনার দেশে বিলে একটা পাগল আছে, তো কোন পাগলের কথা কন? নাম বিলে মোহাম্মদ। সুবহানাল্লাহ কইতেন না? আপনার পাগল নাম নাকি মোহাম্মদ? সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি এই পাগলের কথা কয়? কহ কয় বাড়ারে কুদুর চাইতাম মন্ডা, কয় বাড়িটা কোনটা? আঙ্গুল দিয়া আম্মাজান খাদিজার গর্তারে দেখাই দিছে। আবার সবাই মিল্লা বাড়ির গাড়া দিয়া দেখে রইছে পাগল চাইতো। এই সময় আমার নবীজি আস্তে করে ঘর থেকে বের হইছে। আল্লাহর নবী আস্তে করে ঘর থেকে বের হলেন। মদিনার মানুষগুলো যখন সামনে পড়ে গেল, ডাক দেখো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়ারা আপনাদেরকে চিনলাম না, নিশ্চয়ই এই দেশে আপনাদের বাড়ি না, আপনারা কোত্থেকে এসেছেন? তা আমরা এসেছি মদিনা থেকে। কয় কি চান? কয় পাগল চাই। কি চাই? পাগল চাই। কি পাগল? শুনলাম মানুষ দেখাইলো এই বাড়িতে নাকি একটা পাগল আছে, যেই বাড়ি থেকে আপনি বের হয়ে আসছেন। কয় মানুষ পাগলের নাম বলছে নাকি? কয় হ, পাগলের নাম বলছে মোহাম্মদ। নবী মুস্কি হাসি দিয়া কয় আমি সেই পাগল। মানুষ যেই পাগলের কথা বলেছে আমি সেই পাগল। এখন একজন আরেকজনের দিকে চায়, কিতারে
সারা জীবন দিয়ে দেখলাম পাগল, চুলটি ফেস লাগিয়া রয়েছে, দাড়ির মধ্যে জোট লাগিয়া রয়েছে, খাটাসের গন্ধে লোকে দিয়ে আরম যায় না, পাঞ্জাবির বুতাম 3টা, এর ভিতরে নাই 2টা, লুঙ্গি ফিন্দা রাখছে কনাচ্ছা কইরা। পাগল দেখলাম সারা জীবন এইরকম। আর এবারে কি সুন্দর দাড়ি, কি সুন্দর চুল, হালকা হালকা কোকড়ানো, তোল দিয়ে যখন আছড়ায় অবাক বিস্ময়ে মদিনার মানুষ দেখে মনে হয় চুল তো নয়, মৃদুমন্দ ঢেউ দেখা যায়। কি সুন্দর তার হাসি, কি সুন্দর পরিপাটি তার দাঁত, কি সুন্দর তার চাহনি, কি সুন্দর তার ঠোঁট। এই মানুষটা নাকি পাগল। এই মানুষটা যখন তাকায় চোখ বড় বড় করে তাকায়, কি সুন্দর বড় বড় চোখ, যখন চোখের পলক পড়ে, পাপড়িটা যখন দোল খায়, মনে হয় যেন ফুটন্ত গোলাপি রঙের 2টা পাপড়ি মৃদুমন্দ বাতাসে দোল খাইতেছে। আরে সারা জীবন কত পাগল দেখলাম রে, এটা আবার কি পাগল, এবারে আবার পাগল হয় কেমনে? এখন একজনে আরেকজনে কয় কি তারে মক্কার মাইনসামটার লোকে দেখা যায় সালা খিয়া না করলো, এবারে কি আর পাগল। আরেকটি চিল্লান দিয়া কয় যে সুব্বের দলে কইছে পাগল, হেতান্ডি পাগল, হেতান্ডি কইছে পাগল, এই অসুব্বের দলে পাগল। এবার দিবালা বাড়া এই অসুব্বের দলের কথা শুনিচ্ছা, বর্বরার দলে কিতা কইছে এটা হুন্ডা লাভ নাই, এইটান দিয়ে না পাগল, এবারে কি আর পাগল। এখন সব নবীর দিকে টাসকি লাগাইয়া চাইয়া রয়েছে। এত সুন্দর কি মানুষ হয়, সুবহানাল্লাহ কয় না? আরে এত সুন্দর কি মানুষ হয়, এটা কি মানুষ রে, এটা আবার পাগল হয় কেমনি? এখন মদিনার তারা কয়, তারা দিকে আপনি পাগল, আমরা তো বিশ্বাস হয় না, আপনি আবার পাগল হন কেমনে? নবীজি মুস্কি হাসি দিয়া কয়, তারা তো কবে থেকে আমারে পাগল কয়। এবার কাফেরারা, ওই মদিনার মুসলমানেরা যারা হজ করতে আইছে, তারা কয় আপনি যদি খেয়াল করেন, আপনি যদি পাগল হন তাইলে আমরাও পাগল। আচ্ছা না বসো, আরাম করে বসে, দিকে ঘুরে বসো আমার দিকে। আপনি যদি পাগল হন তাইলে আমরাও পাগল, সুবহানাল্লাহ কয় না? এখন নবীজি কায়দা ভাইয়া লাইছে, এই তো লাইনও বইটা গেছে গা, আপনারা আর ছুটলেন কেমনে? পাগলের নিয়ত যখন করছেন আল্লাহর পাগল বানাইয়া ছাইরা দেন। নবীজি ডাক দেয়া কয়, আপনারা পাগল হইতেন চান? কয় হ। কয় পাগল হইতে চাইলে একটা কলমা তো পড়ন লাগবো। কয় কোন কলমাটা? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন কয় তোরে বুঝা কল, কয় বুঝা কল লাগবো, বুঝা কল লাগবো কইয়া সব মিল্লা গেছে খেজুর গাছের তলে গিয়া সকলে বুদ্ধি করতে আছে। কি তারে কি চিন্তা করছ, পাগল হইবি নি? আমি তো পয়লা দেখে পাগল হইয়া গেছি। মুরব্বীরে বাড়ানো জিগা কিতা, তোমার কি চিন্তা? কয় তোরা গেলে যা, আমি আর বাঁচাম কয় বছর, বাকি জিন্দিগিটা কুতুর ফাগলামি করে মরতাম। সুবহানাল্লাহ কয় না? তোরার শাশিরে কইস আমি আর গেলাম না, শাশিরে কইস আমি বুড়ে বেড়ার গিয়া গিতে পারাম, আমার এমনি টেম্পন নাই। তোর শাশিয়ে কয় আমি মিলে মাথা খারাপ, গিয়া কইছে আছে খারাপ, আমি আর যাইতাম না রে, আমার তোরা রাইকা যাইগা। বুড়া বেড়া এই কথা হইল না সেটা ফলা পাইলে কয়তো আপনি পাগল হইলে আমরা কি মুরব্বী মানি না, আমরা কি বেয়াদব নি? আপনি পাগল হইলে আমরা, সুবহানাল্লাহ কয় না? আমরা পাগল হইতেন চাইলে আমরাও পাগল। কয় ল নবীরে গিয়া কো, এবারে গিয়া কই। এখন নবীজির সামনে আইছে, সবাই মুসকে মুসকে হাসে, মুখ টিপ দিয়ে আসে, একজনকে চোখ তুল্লা চায়, আবার আইস দেয়। কয় কিতা কিতা আপনারা নাইসাইসি করেন কেড়ে? কয় কি চিন্তা করছেন? কয় মক্কার মানুষ আপনারা পাগল কয়, পাগল আর একজন থেকে লাভ নাই, চিন্তা করছি পাগল বাড়াই নাই, আমরাও সবাই পাগল। নবীজি করে কি নিয়ত করছেন? কহ কলবা ফুরবেন, কহ পাগল হইতে যা করুন লাগে তাই করা। নবীজিকে আত্রা বাড়াই দেন, আবার সবাই না নবী রাতের উপরে হাত রাখছে। নবী ডাক দেয়া কয়, পাগল যদি হইতে চাও, এই পাগল যেমন তেমন পাগল না রে, এই পাগল যেমন তেমন পাগল না,
তিরমিজি শরীফে হাদিস আইছে এমন ভাবে আল্লাহর ডাইকো মানুষে শুনলে যেন কয় মানুষটা পাগল হয়ে গেছে। আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ওই তারে বোয়ান এই নীল রঙের গঞ্জি কবুল কবুল মাহফিল কবুল হয় মারহাবা কইতেন না? আজকের মাহফিল কবুল, মন সাক্ষী দিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আব্বা আম্মার জন্য দোয়া না করে একজনও যাব না ইনশাআল্লাহ। যাইবেন কেউ? যাবেন? আব্বার লেগে দোয়ার দরকার আছে নিও, আম্মার লেগে দোয়ার দরকার আছে নি রে? কি তা না করছে আম্মায়? তোর মনে নাই? তোর মনে নাই রে? তুই তখন ছুটতে আসলি, তুই একদিন প্রাইমারি স্কুলে গিয়া আইসক্রিম বেড়ার লোকে পিছিয়ে পিছিয়ে আটতে আটতে তুই আড়াই গেছলি গা। তোর আম্মাই মসজিদের বাইকে কইছে মাগরিব পর্যন্ত তোরে বিচাইরা পায় না রে। এরপরে তোর আব্বা তোর ভাইয়ে এলাকার মানুষে সকলে হারিকেন মারিকেন প্রস্তাব মোস্তাব লইয়া বিচাইরা গিয়া তোরে বার করে আনছে। দেখে যে তুই বারোল্লা মাদ্রাসার 15 দিকে রয়ে করে তুই কানতে আস, বাইজাম কইয়াতে কানতে আছে, আম্মা আম্মা কয়ে কানতে আছে। তোমার বাড়ি কো? নাড়ুসর কহেন দিয়া ওই মসজিদের এগুল দিয়া। এরপরে তারে আনছে নাড়ুসর আন্না সেটা দহানো বয়ে গেছে, ও এটা কার ফুট ওইটা? এরপরে দিকে আবার ফুটে দি দৌড়াইয়া গিয়া তার মায় নিয়া গরম পানি দিয়া গোসল করাইয়া সারা রাত তারে বুকটার লোকে শোয়াই রাখছে। তারে আর উত্তর দিছে না, এ ভিডিও তারে ছাড়ছে না। মায় ফুটে একজনে আরেকজনকে ধরে ঘুমাই রয়েছে। এই মা ডারে একদম কবরে শোয়াইছো। আমি জানি না কার মা কবরে। একদিন দেখিয়া শিখাইলি না রে আম্মা, আম্মা গো, ও আম্মা আপনি খবর কেমনে থাকেন গো আম্মা? দিন নভেম্বর মাস আইয়া পড়ছে, অহনদি শীত পড়ে না গো আম্মা, ফ্যান লাগাই রাহন লাগে দিনে রাইতে। আম্মা খবর কেমনে থাকেন? আপনি না আমারে বুক জড়াইয়া ধরে ঘুমাইছিলেন, একলা একলা মাটির কবরে কেমনে থাকেন? একদিন দিগিয়া কান্দা জিগাইলি না, আব্বার কবরের কাছে গিয়া দাঁড়াইলি না, আব্বার উড়াইনা ঘরটার মধ্যে তো ঘুমাস, আব্বার রেখে যাওয়া জমিন গুলায় তো চাষ করে খাস। আম্মায় মরার আগে দিয়া চোখে কম দেখে এবিড়ি বুদ্ধি কইরা কইরা রে কেমনে জানি একটা কথা শিলাইছে, এই খাতাটা তোরে দিয়া গেছে মরণের আগে দিয়া। শেষ রাইতে কত ঠান্ডা পড়লে তুই তো এই খাতাটা গাও দিয়া ঘুমাস। এই মা ডারে যারা কবরে শোয়াইছো, এই আব্বা ডারে যারা কবরে শোয়াইছো, আমি অনুরোধ করে বলে যাই মুশতাক ফৈজি প্রত্যেক দিন তোমাদের কাছে আসবে না ভাই। আধা ঘন্টা আগে বাজ যাইবা, না হইলে আধা ঘন্টা পরে বাজ যাইবা। দয়া কইরা অনুরোধ কইরা কই একটা লুক উঠতো না, কপালটার ভিতরে উলু ধরাইও না। আব্বাই ঘুমাই রয়েছে কবর। এই যে ছেলে ভাই একটু আসেন তো, আপনি আসেন, আপনি ডাকতে আসি তো না। এত বুঝানোর ভিতরে দিয়া আপনার মতো বুঝার বাইছে কেমন প্ল্যান এটা কইয়া যাই গেল, বুঝছেন না কথাটা? এমনি সুন্দর করে বুঝাইয়া কইতাছি, আব্বা আম্মার কথা কইতে আসি, এর ভিতরে দিয়ে আপনি উঠতে যাইতেন পারছেন? কিতা কইতা ওদের 10টা মিনিট বই নেই, অসুবিধা কি? আপনি কি মনে করছেন আগে বাড়ি আগে যাবেন গা? কথা তো একটা মনে করছে, এটা কইলে তা আমি যেমনি বুঝাইয়া কই বন বন যাইয়ের না, তো অনেকে তো ওই তাড়াহুড়া করে যাওয়ানের হুজুরের কথা শুনে গেলা যাওয়ানের লেগিয়া হ্যাঁ আটকা পর্দা লিখে দিয়া দুপুরে যে দৌড় দিছে এগুলো তারা আশা আশা বাসা লাই রাখছে, যেটি প্যান্ডেলও লাগাইয়া উফুরছে। আশা আশা বাসের মধ্যে উষ্টা খাইয়া স্যারেট করে লুঙ্গিটা সিরা উবুর তৈয়া গিয়াতে পড়ছে, বুইরামগুলার নোক টেমনে উল্টাইয়া ব্যাং হইয়া রয়েছে, লুঙ্গিটা স্যারেট করে নাই, এটারে সিফা সাফা দিয়া দইরা লুঙ্গি দিয়া সিফা দিয়া জাগা ঘুরতে পারছো, ফাটা মজাইবা কি দিয়া আঙ্গুল যে ফেটে গেল কেন? এরপরে তারে তেমা গুকে চিল্লা দিছে, রক্তে ঢাকা জেগিতেছে, তারে ওটুট করে সেটা কংসনগর নিছে, কংসনগর হাসপাতালে নিয়ে তারে ব্যান্ডেজ করছে, ব্যান্ডেজ করে সেটাতে উচ্চায় চলেছে। ডাক্তার অসম্ভব অসম্ভব, আপনি এখন যাইতেই পারবেন না।
3 ঘন্টা হুইটা থাকুন লাগবো, না হইলে রক্ত বন্ধ হতো না, সেরেট করে আবার রক্ত ছুটটা যায় বগা। হ্যাঁ 3 ঘন্টা হুইটা রয়েছে। আমরা মাহফিল শেষ কইরা বাইক দিয়া ঘুমাইয়া ফেসাব করতে উঠছে, দেখে যেতে উঠু দিয়া বাইকে ইতিহাস। এত সোজা, এত সোজা। আপনি ইচ্ছা করলে বাইক যাইবেন গা, বেড়াও তো আরে উঠতে যেতে পারবেন না। আল্লাহ যদি কয় কোথায় না তুই উঠবি কেন, তুই এতবার কোন লাগে উঠতেন না, উঠতেন না কে রে, কি রে এতবার কোন কে রে, টেহারা কি তে আপনি বইয়া থাকলে আমার কি না, এমনি বুঝাইয়া কনের পরে আপনি উঠতে যাই কি একটা রং দেয়া পড়ছেন আপনি। আপনি মনে তো লাইবেন, মনে তো যাইবেন, আপনি দিবা হোর বেঁচেছেন আপনি রেখে মাহফিল নেই, ঠিক কিনা কাও। আর তোমরা যে কইলা যে উঠতে লইলে যাতা দিয়ে ধরবা, তারে যাতুন না কোন তোমরা না বলে যাতায় বানাতো, তার একটা ধুইয়া ফেলা লাগলে যাতা দিয়ে দিতে দিয়া মনে করছে পারে না। ও মেহমান, মেহমান এর লাগে যাতা দিছে না, মেহমানে নিচে শিখতে কথা তো আরেকটা মনে পড়ছে। ওই সোনাকান্দা কয়েকজনে গেছে বেড়াইতে ফলাফাই, তো ফলাফাই মানুষ না, ফজরের টাইমে ঘুমাই দিয়েছে, উঠছে না আর কি। ফিরসা হুজুরে গিয়া দিয়ে সকলে ঘুমাইতে আসছে, হুজুরে গিয়ে হাফটা ফিটা দিছে, ওরা একটা ফাল দিয়ে উঠে কয় মেহমান, মেহমান। হুজুরে কয় মেহমান কি ফজরের নামাজ মাফ নাকি, কি চলা মার হাবা কয় না দল তাড়াহুড়া কইরা না। রাজ্য মহিলা জিজ্ঞান, মহিলা জিজ্ঞান লাশ টার্য ঘরের তো বাইরে করো, প্রিয়তমা স্ত্রী আপনার লাশটাকে ঘরে নিতে দেবে না, এটাই তো জীবন। কিসের জিন্দে, কি রঙের ঘরে দৌড়াইতে আছে, কি রঙের ঘরে দৌড়াইতেছে। রাজ্য আপনি মরেন, লেখা নেন সাদা কাগজ, লেখা নেন মুস্তাক ফয়েজি কথাটা কইতে আছি। আপনি মরেন, আপনার লাশটা বার করছে ঘর, ইমাম সাহেব গিয়া কইছে গো তখন রাইতে জানাজা হইতো না, সহালে জানাজা দেন, লাশটা ঘর নিয়ে রাখেন। হেবি দিয়ে কামতে আছে, আবার কইতে আছে হুজুর গল্লেট পালাইছি, লাশ বার কইরা গল্লেট পালাইছি। কাম লাগলে বাইরে ধান গুড়ির না ইয়া দিয়া পলিথিন দিয়ে ঘুরে রাখাম, কুয়াশা টুয়াশা পড়তো না, থাক মরা মানুষ বড় কি আর বাইরে কি। এই কথা কইয়া যেই ঘরটা তুলতে গিয়া তুমি জমার নামাজ দেবারে খাজা করছো, তুমি বিড়ি এই ফালা বানাইতে গিয়া রাস্তা রিট বাড়াইয়া চুরি করছো। ওই ঘরটার ভিতরে তোমার মরার পরে জায়গা হইল না তো, হইল না তো তোমার জায়গা। আব্বার লাগে দোয়া করার দরকার আসেনি, আব্বার লাগে দোয়া করার দরকার আসেনি। আরে কি আম্মার এটা, আমার আম্মা কইলা মহনা আছে। আপনার একটা বাস্তব ঘটনা কই, আলহামদুলিল্লাহ কোন কেন আমার আল্লাহ, আমার আম্মার আল্লাহ হলো বাসাই রাখছে। আব্বা তো 11 বছর বয়সে আব্বা হারাইছি। আমি যখন মাহফিল খেয়াল করে শোনো, আমি যখন মাহফিল রওনা দেই, আমি আম্মারে গিয়ে আম্মা মাহফিলও যাই, আম্মা আমার জিগা কই যে না মাহফিল কখনো, তা আমি কইছি যে আম্মা ভাড়াল্লার লগে নারুসর একটা গ্রাম আছে, আম্মা কহ তোমার আব্বা তো ভাড়াল্লা যাইতো আবিদপুর, এদিকে তোমার আব্বাই কত কইতো আইয়া সাইডা। আমি কহ আম্মা এই এলাকাতে আমি হ্যাঁ মাহফিলও যায়। আমি আম্মার দিকে চাইয়াতে, আম্মা আমার দিকে চাইয়াতে, আমি দেখি আম্মার চোখ টলমল করে, গাল বেয়ে পানি পড়ে। আমি জিজ্ঞেস করি আম্মা, ও আম্মা মাহফিলে যাব খুশির খবর, কান্দেন কেন? আমার আম্মা কান্দে আর কয় বাবা কত খবর পাই, রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট হয়, প্রতিদিন কত মানুষ মারা যায়, তুমি যখন মাহফিলে যাও আমি ঘুমাইতে পারি না, আমার বড় টেনশন, না জানি রাস্তাঘাটে তোমার কোনো বিপদ হয়ে যায় নাকি। আমিও কান্দি। আমার আম্মা কয় তুমি যতক্ষণ বাসায় না আসো আমি শুয়া থাকি, ঘুমাইতে পারি না। আমিও কান্দি। আমার আম্মা কয় বাবা কাঁদো কেন? আমি কই আম্মা, আম্মা গো আমি বাসায় না আসলে আপনি ঘুমাইতে পারেন না, একদিন তো আপনি থাকবেন না গো আম্মা। যেই দিন আপনি কবরে ঘুমাই যাবেন, কে 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 আমার জন্য না ঘুমাইয়া অপেক্ষা করবে? নাড়াচুড়ার মানুষ
এমন আম্মা যারা কবরে শোয়াইছো, এমন আব্বা যারা কবরে শোয়াইছো, এই এলাকার মানুষগুলা নতুন করে মসজিদ করতে চায়। আমার এক ভাই আমির হোসেন, উনি চৌধুরী সাহেব, উনি মসজিদের জন্য জমিন দিছে। আল্লাহ যেন কবুল করে। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কার আম্মা নাই, আমি জানি না কার আব্বা নাই। একটা লোক আমি চাই, হুজুর দোয়া করে দেন। একটা লোক উঠবেন না, পারলে দিবেন না, পারলে নাই। আমি অনুরোধ করে বলি, মসজিদের ক্ষতি কইরেন না, মসজিদের ক্ষতি কইরেন না। আপনার দেখা দেখি আর একজন উঠবে, এটা ভাই ভালো হবে না। এটার অন্য মাহফিল মনে কইরেন না, আল্লাহর ঘরের মাহফিল। আল্লাহর নবী কয়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। এক নাম্বারে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন জান্নাতে যেন ঘর পাই। হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় আল্লাহর ঘর মসজিদের জন্য এক নাম্বারে হুজুর আমি দিয়া দেব 1,00,000 টাকা। 1,00,000 টাকা পারবেন একজন? আল্লাহর ঘর মসজিদও দিবেন, আল্লাহ গাইলা দিব, লইয়া কুলাইতেন ফাটা। এই ছেলে, এই বাবা, মোটেও ভালো কাজ করো নাই তুমি, অনেক সুন্দর করে বুঝাইয়া বলছি। তোমারও তো আব্বা আম্মা আছে বাবা, তোমারও তো আব্বা আম্মা আছে, তুমি তো আসমানতে নাচি লইছো না। নিজের আব্বা আম্মার লেগে কুদুর দোয়া করতাম মনে কয় না? কি করবা বাবা, বাইক গিয়ে এত তাড়াতাড়ি ফেসাব ধরলেও তো একটু কষ্ট করে থাকা যায়, কি করবা? এমনি বুঝাইয়া বলার পরে তোমার মতো ছেলেটা উঠতে পারলা? দয়া করে এই কাজটা আর কেউ করেন না। সবাই মিলে আমরা একসাথে দোয়া করবো। আর যা যে আপনি আব্বা আম্মার কবরও রেখা যাইয়া সাদা কাগজ একটা লাইন লেখা লইয়া যান। আপনি যেদিন কবরও থাকবেন, আপনার ফুটে উঠতে যাবো দূরের কথা, মাহফিল হয়ে যাইতো না। ঠিক কিনা কন? কারণ আপনি শিখান নাই তো, এগুলো শিখান নাই। পারবেন না একজন? আছেন একজন? দেরি করা যাবে না, মাহফিলের ক্ষতি করা যাবে না। একটা লোক দরকার, 1,00,000 টাকা। স্যার মাশাআল্লাহ, কি নাম? জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ। তোমরা সবাই মিলে মসজিদ কমিটির সভাপতি বানাইছো। আমি একটা দরখাস্ত দিয়া যাই, ও মাওলা, আমার ভাইয়েরে সবাই সম্মান দিয়া সভাপতি বানাইছে, তুমি আল্লাহ আমার ভাইয়েরে জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়া দিও কনাবে। 2 নাম্বার, আমার ভাই দিল 1,00,000 টাকা। বলেন মারহাবা। আব্বা আম্মা আছে? আছে? আব্বা নাই, আম্মা আছেন, আমার আব্বা নাই। আমি বুঝি রে, আব্বা না থাকলে কেমন লাগে আমারে বুঝাইতে হবে না। আমার ভাইয়ার আব্বা নাই, ঘরটা সব আছে, বাপ নাই, কই যায় মানে না। দুই নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন ইনশাআল্লাহ আলাউদ্দিন যদি 1,00,000 দিতে পারে। হুজুর আমি এখন পারবো না, আস্তে আস্তে সুবিধা মতো দিয়ে দেব। ছেলে বিদেশে আছে, হুজুর আমিও দেব 1,00,000, আমার একটা লোকের বড় দরকার। পারবেন একজন? 1,00,000? 1,00,000 নতুন মসজিদ হবে, 1,00,000 টাকার দরকার। পারবেন না একজন? নাই? এই প্যান্ডেলটার ভিতরে আছেন একজন? দেরি করাইয়েন না, পারবেন? যদি 1,00,000 না পারেন, একজন লাভ দিয়া দাঁড়ান, হুজুর আমি 1,00,000 পারবো না, আমি 50,000 টাকা দিয়ে দেব। প্রাণ ভরে দোয়া হবে, মন উজাড় করে দোয়া হবে, কপাল খুলে যাবে রে ভাই, জান্নাতে ঘর হয়ে যাবে। এই ঘরের আশায় একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 50,000 টাকা। আছেন? আছেন? এই মহল্লাবাসী যারা আছেন, যারা মসজিদ করবেন, সব ধুম ধরে বইয়া থাকলে টেহা কি আমি মাদাইয়ার তারাইয়ানো টেহা দিব?
যারা মসজিদ করবেন তারাই তো টাকা দেওয়া লাগবে। কে আছেন? একজন যে হুজুর আমি 50,000 টাকা দিয়ে দেব, পট 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 না দিলে মসজিদে কেউ হাওয়ার উফ রইব। নতুন মসজিদ খেলা কথা মনে করছে? কে আছেন? 50,000 নাই, 50,000 টাকা দেউন না নাই মসজিদ করে লেবে কেমনে কিতা করবেন কি গো? নাই একজন 50,000? এই বাড়িওয়ালা যেই বাইক বইয়া খাইলাম, আশেপাশে যারা বাড়ি এই মসজিদের যারা মুসল্লি হইবেন একজনও নাই 50,000 দেবেন না? আহা নাই একজন? আল্লাহ আমি হাতটা বাড়াইছি, আল্লাহ কে আছো লাভ দিয়ে দাঁড়াও, আব্বার নামে দেবা আম্মার নামে দেবা। 50,000 টাকা, 25,000 টাকা, 20,000 টাকা। খালি যাইও না রে ভাই, কপাল খুলে যাবে। সব মাহফিল এক মাহফিল না। আছেন? 25,000 টাকা, 20,000 টাকা নাই। একটু বসেন, আমি শেষ করে যাবো এখন। আছেন কেউ? যেহেতু ইনশাল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব। হ্যাঁ জনাব, বসো বাবা, বিরক্ত করো। বদনজর পড়লে এই এতগুলা মানুষের বদনজর তুমি সহ্য করতে পারবা? কেউ উঠে না, তুমি উঠলা কেমনে? হ্যাঁ জনাব আলহাজ মোহাম্মদ ইকবাল আহমদ আমার দরবারের মজলিসের শুরা সদস্য, দরবার পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য, আমার ভাই ইকবাল ভাই, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। আপনারা ভালো জামাই পাইছেন। উনি আবার এই এলাকার বিয়া করছে, আপনার এলাকা খুব ভালো জামাই পড়ছে। কেন সারা জীবন দেখলাম হৌর বাইতে জামাইয়ে দেয়, আর আজ যাইয়া দেখলাম জামাইয়ে হৌর বাইত দেয়। মারহাবা কইতেন না? ইকবাল ভাই উনি দিলেন 50,000, হয়ে গেল 1.5 লক্ষ টাকা। মারহাবা কানা কবুল করো, মঞ্জুর করো। একটা লোক আমারে মিলাইয়া দাও 25,000 টাকা। একজন 25,000। আল্লাহ আল্লাহ দিল। হ্যাঁ কত? জনাব আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা, এই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছে, আব্দুল মান্নান ভাই উনি দিলেন 25,000, হয়ে গেল 1,75,000 টাকা। বলো মারহাবা। একটু জোরে একটা মারহাবা কোন। আরেকজন দেন 25,000, তাহলে এটা আপনার 2 লাখ হয়ে যাবে। আল্লাহ আমি আশা করে কই আলাইছি, আল্লাহ কাম লাগলে আস্তে আস্তে দিব, কাম লাগলে সুবিধা মতো দিব। 25,000 টাকা দেউন না। আরেকজন আছেন নি? আল্লাহ আল্লাহ তুমি মিলাই দাও, আল্লাহ মিলাই দাও, মিলাই দাও, মিলাই দাও। কই আলাইছি আল্লাহ, কই আলাইছি। একটা লোক লাগে আল্লাহ 25,000 নাই। পারতেন না একজন? পারতেন না? এই ইঞ্জিনিয়ার সব নাই আপনারা ভিতরে কেউ? 25,000 টাকা দেউন না, একটা লোক উঠতো না? একটা ব্যবসায় বইয়া রয়েছে রে, 1,75,000 হইয়া রয়েছে। আল্লাহ যে 25 দিয়ে 2 লাখ বানাইব, তুমিও তারে মিল করে জান্নাত দিয়া দিও। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের ভিতরে মায়া লাগাই দাও। একটা লোক 25,000 টাকা দেওয়ার মতো আমার মিলাইয়া দাও। এখন দেরি করছেন দিয়া দিব। জনাব আলহাজ জয়নাল আবেদিন ভুইয়া আমার ভাই, উনি দিল 25,000। সহজ সরল মানুষ। আয় আল্লাহ, না হইলে 5,000 টাকা জরিফানা করলাম। হইলে যেহেতু সরল মানুষ, জরিফানার আদায় করলাম না। উনি দিয়া দিব 25,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। 2 লক্ষ হয়ে গেছে। এখন একজন দাঁড়ান। বাবা মসজিদে 2টা টেহা উঠলে
তোমরা টেহা দিতে না তো সকলে বইয়া বইয়া কিন্তু আমিন আমিন করো, বইয়া বইয়া আমিন আমিন করে উঠতো না। ওই হাবাড়ায় দিয়া যে সোয়াব তুমি আমিন কইয়া হেই সোয়াব লাভ ছাড়া লস কি করবা? 10 মিনিট আগে গিয়া মসজিদটার ক্ষতি করো না, আল্লাহ দিব লইয়া কুলাইতে পারতা না। আসেন নিহজন 10,000, আল্লাহ 2 লাখ হয়েছে, আল্লাহ মাশাআল্লাহ। কি নাম? আরে নামটা কোন নাম নেই এবার খালি হেবারে দেখা আপনার নাম নাই আপনার মোহাম্মদ মন। আহা আহ এতক্ষণ ওয়াজ শুনলেন? মোহাম্মদ মনির পাঠান ভাইজান, উনি দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেল 2,10,000। 2 লাখের আলগা থাক, ইমাম সাহেবের কাছে 2 লাখ রাখলাম, সময় চাইলে দিয়ে দিয়েন। উনি আর 2 লাখ রাখছে। আর প্রথম নতুন হিসাব মনির পাঠান দিল 10,000। এই ছেলে বন্ধ করে বসো, এটা খুঁজছো কেন এখন? তুমি যদি ওয়াজ শেষের আগে যদি তুমি ওয়াজ বাদ দিয়ে লাইছো কি কারবার কি? এত তাড়াহুড়া থাকলে আইসু দিতে হেন। মনির পাঠান উনি দিলেন 10,000। নতুন হিসাব চলতে আছে, 2 লাখ আলগা আছে। জনাব আলহাজ এটিএম মিজানুর রহমান আমার চেয়ারম্যান ক্যাশ উনি পাঠাইছে 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 20,000। আমার খুব কাছের মানুষ মিজানুর রহমান চেয়ারম্যান, উনি দিছে 10, হয়ে গেছে 20,000। আমরা 2 লাখ আলগা আছে। 3 নম্বরে কে আছেন? 10,000। হ্যাঁ, জনাব আমির খান, হাসনাবাদ নিবাসী আমির খান, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো। ফারুক পাঠান, ওমর ফারুক পাঠান দিয়া লাইছে 10,000। হয়ে গেছে 40,000। কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক মিলাও, 50,000 হয়ে যাবে। আসেন নি একজন? 10,000। হ্যাঁ, আব্দুল আলী তোমার আব্বা? তোমার আব্বা? তোমরা বাড়ি 1200? তো আমরা কাছে যে আরো মসজিদ আছে হেন টেহা দিতে আছি কিন্তু হেন হতে রাফুল্লাহ পুলিশ তুই না গাছ দি করতো না মসজিদ দিতেছে, তুই হেন টেহা দিতেছি কিন্তু তুই মার হাবা বলো। বারের সন্নিবাসী তোমার আব্বার নাম বলো? মোহাম্মদ আব্দুল আলী। তার আব্বা এই মসজিদ দিয়া গেল 10, হয়ে গেল 50,000 টাকা। পিছিয়ে দিয়া কি লাইন ধরে আটকে আছে। হ্যাঁ, খালি করে লাইছে মাহফিলটা। হ্যাঁ, কি নাম? বিল্লাল হোসেন। মারহাবা কয় না? বিল্লাল হোসেন 10,000। হয়ে গেল 60,000। আমরা এটা পতকনের ভিতরে দেখবা 1 লাখ বানাইলাম। আগের 2 লাখ হইয়া রয়েছে, পতকনের ভিতরে 3 লাখ বানাইলাম। দেখবা আল্লাহ তোমার মায়া লাগেনি গো আল্লাহ, বান্দাটি কেমনে দিতে আছে, তোমার মায়া লাগেনি। 7 নম্বরে একটা লোক দাঁড়াও, 10,000 টাকা। কে আছেন? পারবেন একজন? 10,000। 7 নম্বরে একটা লোক দেন 10,000। মিজানুর রহমান 7 নম্বরে দিয়া লাইছে 10,000। হয়ে গেল 70,000। আর মাত্র 3 জনে দিতে পারবা। এরপরে টেহা লইয়া ঘুরবা, লোন না পাইতা না। কারণ আমি তো জায়গা টেহা লইয়া ঘুরবা, লোন না পাইতা না। 3টা লোক আমারে মিলাইয়া দাও। বড় আশা করে কইছি, ধন্য মায়ের ধন্য সন্তান। ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টা লোক আমার লাগে। 10,000 10,000 কইরা কে আসো লাভ দিয়া দাঁড়াও। কে আছেন একজন? 10,000। আল্লাহ 3টা লোক লাগে, আল্লাহ তুমি মায়া লাগাই দাও।
নাই নাই, 10,000 টাকা দেবেন একটা লোক নাই, পারতেন না, ওইতো না, হ্যাঁ আসেননি হজ্জ? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। রহমত আলী, আরে হানিফ ভাইয়া খবর কইয়া গেলেন, টেহা দিয়া গেলেন না, খবর লইয়া যেন দৌড়তে আছেন, টেহা লইয়া দৌড় লাগলো, জাগাত বইয়া থেকেও দিতেন পারলেন। রহমতে দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 80,000। হানিফ ভাই, হানিফ ভাই ও পারবেন নি 10,000? হানিফ ভাই নাই, পারবো? আল্লাহ 80,000 হইয়া রয়েছে আল্লাহ, আর 2টা লোকের লাগিয়ে 1 লাখ হয় না। আল্লাহ তুমি মিলাই দাও, কই আলাইছি আশা করি। এই হাতটা কোনো জায়গাত খালি গেছে না রে ভাই, এই হাতটা কোনো জায়গায় খালি যায় নাই। কে আছো লাভ দিয়া দাঁড়াও, একটা লোক হুজুর ইনশাআল্লাহ আপনাকে শরম দেব না, আমিও দোয়া করবো আল্লাহ যেন তোমারে শরম না দেয়। কে আছো বাবা লাভ দিয়া দাঁড়াও, 10,000 টাকা আছেন নি একজন? দেরি করে লাভ আছে, দূরের মানুষ না, তারা কেন সারাদিন বই থাকবে না? আসেন নি হ্যাঁ একজন? এই বাড়িওয়ালা কাছের একটা লোক নাই আলাদিন ভাই, কো থাকলে লাভ হবো কিতা? আসেন নি একজন? 10,000, হ্যাঁ 2টা লোক হইলে পারতেন না? আর হেডি পড়ে মোহাম্মদ মুখলেসুর রহমান, 2 ছেলে বিদেশ, প্রতি ছেলের নামে 10,000 কইরা, 2 ফুতের নামে। এবার সকলে যাইতে সময় কিন্তু দৈরা যাইও বেড়াইতে নি। জনাব মুখলেসুর রহমান, আয় আল্লাহ ওনার 2 ছেলে বিদেশ, উনি একাই লইয়া লাইছে 2 নাম, উনি দিল 20,000, হয়ে গেল 1 লাখ, আগে আছে 2 লাখ, হয়ে গেল 3 লক্ষ টাকা। বলো মারহাবা। এটা কি দোয়া? দোয়া না দিয়ে পারবো, কাম লাগলে 3 বছর লাগে দিব, 3 বছর লাগে দিব। হ্যাঁ কইছি হ্যাঁ। আরে ওখান দিতেন কয় কেন? 3 বছর লাগে দিবেন, 3 বছরের ভিতরে কোনো টেহামত করবেন না। মারা হাবা মারা আর ভালো মানুষ, আবার হুজুরের লেগে নাতিনের লেগে দোয়া আছে তো টেহা নিয়ে আইছে, ভালো মানুষ তো। কি কথা কইছে কইছে, হুজুর পুস্টার দিছি, আরেক মসজিদে দিছি, দিতাম তো মন্ডায় কয়, আমি কইছি অহন দেওয়ালে ঠেহা কি আপনি কাম লাগলে 2-3 বছর লাগাইয়া দিব। মার হাবা কর না কেন? সভাপতি সাহেব, মুখলেস ভাইয়ের কোনো চাপ দিবেন না, উনি সুবিধা মতো টেহা দিব, যখন পারে তখন দিব, কিন্তু চাপ দেওয়া যেত না, চাপ দেওয়া যাইব মনে চাপ দিত না। আপনি গাইবেন না, গাইবেন না আপনি, হ্যাঁ মুখলেস ভাই দিয়া লাইছে 20,000, হইয়া গেছে 3। মার হাবা কর না কেন? 3। এখন একজনে লাভ দিয়া দাঁড়াইবেন, নাতিনের লেগে দোয়া চায়, মহিলা মাদ্রাসা পড়ে, নাতিনটারের জন্য আল্লাহ আলেমা হিসাবে আমিন কর না কেন? আল্লাহ তুমি কবুল করো। আর কে আছেন? এই 5,000 কি নাম? মোহাম্মদ ইদ্রিস ভাই, কংসনগর বাজারে পশ্চিম সিং, আত্মীয়। এবার আমরা আত্মীয় ভিতরে পড়ে যাবো, পশ্চিম আমার হুদ আত্মীয়, এবার কোনো না কোনো ফেসে এবার আমার আত্মীয় হইবই, এত কোনো সন্দেহ নাই। মার হাবা কোনো কেন? পশ্চিম সিং নিবাসী জনাব ইদ্রিস ভাই। আরে এই এবার যে বাইরে খেলাইলা ফরেন আত্মীয়তার কাছে খালুইয়া বইয়া থাকে,
এরকম হয়েছে তো আমি এরকম বিপদে পড়ছি তো কয়েকখানা গিয়া দিয়ে এক ফেসে ভাই আরেক ফেসে খাল দেওয়ার ফলে আমি কিছু না ডেকে ভাইতে ইয়ে করছি না তো ডাক্তার না সকল বলা দাও আমরা ইদ্রিস ভাইয়া খালু হইল গিয়া ইদ্রিস ভাইয়া দিয়া লাইছে 10,005 মার হাবা কর রে হয়ে গেল 3,10,500 টাকা কে আছেন 5,000 টাকা মাশাআল্লাহ কি নাম আব্দুল হান্নান ভাই লোকটার আমার পছন্দ হয়েছে কি সুন্দর করে দাড়ি রাখছে কি সুন্দর চেহারা আল্লাহওয়ালা মানুষ আমার ভাই দিছে 5,000 হয়ে গেল 15,500 হান্নান ভাই বাড়ি কো হান্নান ভাই কোন হান্নান না না মানবো না করো করো মানে করো 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 হুজুর মানবেন এটা করো আচ্ছা হান্নান ভাই মানে না এই ফেসলা খাই যান আপনি একটা ভালো মানুষ আপনি একটা কাম করেন আমি একটা রায় দিয়ে দেই এই তোমরা মানুনি আমি যেটা কই উঠে যাবো কথা কইও না আমরা রইয়া রয়েছে হলো 10,500 এই কত চুপ রায় আমি যেটা এটা সব মানুনি এটা মানুনি ইনশাআল্লাহ হান্নান ভাইয়ের যেহেতু 10,500 ইয়ে রয়েছে এবারে পুরো 10 দেওয়ার দরকার নেই এবারে 9,500 দিয়ে লাগব 20,000 করে মার হাবা কয় না রে হান্নান ভাই এই মাইনালাম এতান্ডি মাইনা গেছে এতান্ডি মাইনালাম ইনশাল্লাহ এই হান্নান ভাইয়ের 9,500 দিব এই মিলেই আমরা রয়ে গেছে 3 লাখ মার হাবা বলো না কেন কি দেখো হ্যাঁ মাশাআল্লাহ দাঁড়াইতে দি দাঁড়াইতে আরো দেওয়া রয়েছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আপনি কি করবেন ভাই 5,000 টাকা দিবে আমির চৌধুরী সভাপতি আজকের মাহফিলের সভাপতি জায়গাও দেবারা দিছে আরে এই সভাপতি সাহেব ভদ্র মানুষ মসজিদও জায়গা দিছে আবার 5,000 টাকা দিব হইয়া গেছে 25,000 এখন আমরা তো আছে 3,25,000 মার হাবা কয় না আর কে আছেন 5,000 হ্যাঁ আপনি কবির ভুইয়া উনি দিয়া লাইছে 5,000 25,000 ফাঁসে হইয়া গেছে 30,000 সেদিকে আতুরাইল কারা হান্নান ভাই চাচ্ছেন এটা কেডা শাহ আলম পাঠান শাহ ওই হান্নান বাইরে দিয়া জিগাইলাম কেড়ে বুঝতি মানে আমরা যে টেহা তুললাম ব্যাপারে রাজিনি আওয়াজটা বার করলাম আর কি ঠিক আছে কারণ এবারে যদি কত না আমি সাইন কিনতাম তোদের বুঝা গেল এবারে 9,500 টাকা দিয়ে রাগ হইয়া রয়েছে এবারে যেহেতু সাউন্ডের লেগে খেয়ে রইলেছে বুঝা গেল এবারে 10,000 করলে দিয়ে রইল এবারে মার হাবা কো না কেন তো 10,000 তো 500 টাকা না কম এই কেরাইনা শাহ আলম পাঠান দিয়া লাইছে 5,000 হয়ে গেল 35 মার হাবা কনা রে হয়ে গেল 35,000 3,35,000 কে আছো 5,000 ভাই আল্লাহর ঘর মসজিদ এমনি হয় এমনি হয় আর কে আছেন 5,000 আল্লাহ 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 একটু মায়া লাগাই দাও আল্লাহ আল্লাহ কথা কেন না আর কে আছেন 5,000 35,000 হয়ে গেছে আল্লাহ এই আমি এই 3টা লোক লাগবো এটা 50,000 করে আলাম আমরা আল্লাহ আপনি করাই দেন আল্লাহ করাই দেন সাব্যস্ত মানুষ উঠতেন না ওইটা না আপনি উঠলে তো পুরো একা জায়গা হালকা হয়ে যায় পুরা মাহফিলদের ভিতরে একটা শ্যাল ফুইরা যায় হ্যাঁ উঠতেন না কি না আবুল হোসেন ভাইয়ে 5,000 আবুল হোসেন ভাইয়ে 5,000 হয়ে গেছে 40,000 আর দিবা কিনা হ্যাঁ রবিউলে দিয়া লাইছে 5,000 হয়ে গেছে 45,000 আর মাত্র একজনে দিতে পারবা 5,000 শেষ ভালো যা সব ভালো তা একটা লোক দরকার 5,000 টাকা সুলতান ভাই 5,000 মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল 3.5 লক্ষ মারহাবা বলেন এখন সবাই বসেন আমরা তওবা করব এই ছেলেরা বসো নামাজের মতো করে বসেন 1,000 2,000 যারা দিবেন হ্যাঁ 1,000 2,000 100 500 সবাই নামাজের মতো বসেন
আমরা তবা করে লাম এখন। এই যারা দাঁড়িয়েছ বসো, ছেলেরা বসো, বলো বাও, সবাই মিললে আমরা তবা করাম। আই তবার ফাঁকে ফাঁকে 100, 200, 10, 20, 50 একজন লোকও খালি যাবেন না। বিসমিল্লাহ করে ফলাফাই নাইতে আছে, এতেন ঠিক আছে দেন, জানো 100 টাকা দেন, 10 টাকা দেন, 20 টাকা দেন, আর আমার লোকে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উঠো না কেউ, দোয়া করে যখন দোয়া হয়ে যাবে শেষ তো আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোক যাইতেছে, এখানে বৈশা রইছো, কাঠ দিতে পারো না তারা, যারা যাইতেছে বৈশা রইছে, কারি দিবে আপনারা, গেটে দাঁড়াইলেই তো হয়, যারা যাই দিবে। আমিন বলেন। এখন দোয়া হবে। এই সবাই বসেন। একজন ভাই 2000 টাকা দিয়েছে, শুনেন, অনেক দিন হয় আসি না, দোয়া হয় না। সবাই মিলে আব্বা আম্মার জন্য দোয়া। এই যুবকেরা, এই 9 নম্বর যাচ্ছে, ফিরে আসো, দোয়া করে দেবো। আয়ো 7 যাচ্ছে, আয়ো, এই 9 নম্বর আসো, তোমার লোকের টিরে লই আইও। আরে আয়, দোয়া করে দেবো সবাই। আমিন কর। আর যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, যে টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন। শুনেন, এখন দোয়া হয়ে যাবে। আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে শুনেছেন যে নাগাইশ দরবার শরীফে যারা আমার দাওয়াত দিতে আইছে গেছিল, তারা দেখতে আইছে। আল্লাহর খাস মেহরবানি, বিশাল এক মসজিদ, যেটার ভিতরে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। মারহাবা বলবেন না? কয় হাজার? বাজেট হলো 30 কোটি টাকা। আরে কথা শুরু করলেন তুমি। বাজেট হইল 30 কোটি টাকা। আমি মুশতাক ফয়েজি এই মসজিদের কাম যখন শুরু করছি, নিয়ত করছি, আল্লাহ এই মসজিদ করতাম গিয়া 1 বছরে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। 1 বছরের মাহফিলের কামাই আমি মসজিদে দান করে দেবো। আল্লাহর খাস মেহরবানি, আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে আবার মসজিদের কাজ শুরু করছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আজকে পর্যন্ত 4 কোটি 8 লক্ষ টাকার উপরে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আমার মসজিদটা আমার একটা স্বপ্ন। জীবনে বাংলাদেশও কোনো মানুষের কাছে হাত পাচ্ছি না। আপনারা যারা এখানে আছেন, যদি মনে করেন হুজুর 30 কোটি টাকার মসজিদ হবে, আমিও ইনশাল্লাহ 1000 টাকা দিয়ে শরীক থাকতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, কলজা দিয়া দোয়া করে, প্রতিদিন দোয়া করতেছি আপনাদের জন্য। আছেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আপনার মসজিদে আমিও 10টা টাকা দিয়া, 100টা টাকা দিয়া, 50টা টাকা দিয়া শরীক হইলাম, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। একজন লোক খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন। আমার মসজিদটাতে 2টা টাকা হইলেও দিয়েন। মাশাআল্লাহ, কিনা আমার কংসনগরের ভাই, উনি আমার মসজিদের জন্য 1000 টাকা দিয়েছে। মারহাবা বলবেন না?
এই সবাই মিল্লা সামান্য কিছু দিলে ছেলেরা হাসান যাও, ইসরাফিল কই, তোমরা কই সবাই যাও, বিসমিল্লা কইয়ে দেন, 10টা টেহা দেন, 100টা টেহা দেন, 50টা টেহা দেন। আমার 30 কোটি টাকার মসজিদ, মাশাআল্লাহ। আমার ইঞ্জিনিয়ার ভাই উনি 1000 টাকা দিয়েছেন। একজনও খালি যাইয়েন না, এটা আমার আবদার। আপনি 10টা টেহা দেন, 10 টেহা, তাও তো কইতেন পারবেন যে আমি দিছি নাগাইশের মসজিদ, আমিও শরিক হইছি। আর যাওয়ার সময় সবার আমার ওই মাশাআল্লাহ আমার ভাই মাশাআল্লাহ 100 টাকা, আরেক ভাই 10 টাকা ওনারা দিছে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল। 1000 টাকা মাশাআল্লাহ আমার ভাই জানে 1000 টাকা দিছে, আরেক ভাই 10 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল। কোনটা আপনার কাছে না দিলাম, এখনো 10,500 আছে নাকি? জি, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দেন 10টা টাকা দেন, 20টা টাকা দেন। মাশাআল্লাহ আমার এক ভাই আলেম ভাই, উনি মসজিদের জন্য 50 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক টাকা। আল্লাহ তুমি কবুল করো। সবাই মিলে আমরা দোয়া করব, সবাই দোয়াতে শরিক হয়ে যাবেন। দোয়া না করে কেউ যায়েন না। আমার মা বোনেরা যারা আছেন যদি পারেন বাচ্চা কাচ্চা দিয়ে পাঠাই দেন, শরিক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বেরাদর, বংশধর যারা কবরে, সবার কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে করিম, এই মসজিদ নতুন করে মসজিদ হচ্ছে, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, এই মসজিদটাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। এই মসজিদের জন্য সবার অন্তরে তুমি মাওলা একটু মায়া লাগাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতের মাধ্যমে এই মসজিদের কাজ তুমি মাওলা সহজ করে দিও। আয় আল্লাহ তাআলা, এই মসজিদের উসিলায় জান্নাতের ভেতরে আমাদের জন্য একটু ঘর বানাইয়া দিও। আল্লাহ, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করার তৌফিক দান করে দাও। ওলামায়ে কেরাম হাত বাড়াইয়া কান্দে মাওলা, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা, এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গোনাগারের হাত, এমন হাত বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমি আসি আর না আসি, এই মাহফিলটারে উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ, আমার মা বোন যারা পর্দার আড়ালে বসে হাত বাড়াইয়া কান্দে, আবেদা সালেহা জাহেদা বানাইও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমি যেমন করে চেয়েছি নাগাইশের মসজিদের জন্য অনেক ভাইয়েরা দানের হাত বাড়িয়ে দিয়েছে, তুমি মাওলা সবার দান কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন।
بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم